They want to get him out of there. He is such a pain in the ass. মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের টান টান উত্তেজনার মাঝে হঠাৎ সুর বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের ওপর বড় ধরনের হামলার হুমকি দিলেও গত 2 দিনের আলোচনাকে ফলপ্রসূ আখ্যা দিয়ে সাময়িকভাবে হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন তিনি। এদিন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথেও প্রায় 20 মিনিট ফোনালাপ করেন ট্রাম্প। এরপরই তিনি এই ঘোষণা দেন। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে দেওয়া 48 ঘণ্টার আলটিমেটাম শেষ হওয়ার মুখেই নাটকীয়ভাবে যুদ্ধের মোড় ঘুরিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখা এক বার্তায় ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন প্রশাসন গত 2 দিন ধরে তেহরানের সাথে অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা করেছে। আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে দাবি করে ট্রাম্প জানান, ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে যে কোনো সামরিক হামলা আগামী 5 দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প লিখেন, আমি যুদ্ধ মন্ত্রণালয়কে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর ওপর যে কোনো ধরনের সামরিক হামলা আগামী 5 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছি, তবে এটি চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের উপর নির্ভরশীল। এর আগে এদিন সন্ধ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে 20 মিনিটের এক ফোনালাপে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও এর কিছু সময় আগে স্টারমারকে ব্যঙ্গ করে একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছিলেন ট্রাম্প, তবে ফোনালাপটি ছিল যথেষ্ট হৃদ্যতাপূর্ণ। ডাউন স্ট্রিট জানায়, 2 নেতার আলোচনায় প্রধান গুরুত্ব পায় হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি। বিশ্ববাজারে জ্বালানি তেলের স্থিতিশীলতা বজায় রাখতে এই নৌপথ সচল করা অপরিহার্য বলে একমত হন তারা। ফোনালাপ শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী জরুরি কোবরা বৈঠক ডাকেন। চ্যান্সেলর র্যাচেল রিভস ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরকে নিয়ে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় দীর্ঘ আলোচনা করেন তিনি। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।